বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমার বাড়ির পাশে একটা বড় ভাই ছিল, তো সে এত পড়াশোনা করতো, এমনকি কারেন্ট গেলে পারে সে এত জোরে পড়তো, আমার বাড়ি থেকে শোনা যেত। তো আমার মা বলতো, দেখছিস কত জোরে পড়ে, চল ওদের বাড়ির ওইখানে নিয়ে যাই তোকে। তখন তো পড়াশোনা করতাম না, ওর পা ধুয়ে পানি খা। ঠিক আছে, তো বিষয়গুলো একটু শুনতে উইয়ার্ড লাগলো, এটা সত্য কথা। এখন তো ধরেন বিল্ডিং, দালান কোঠা, ঢাকা শহরে যারা থাকে এইসব তো শোনা যাবে না। গ্রাম অঞ্চলে যদি থাকেন এই জিনিসগুলো খুব শোনা যায়, এবং গ্রামের মানে যারা বড় হয়েছেন তারা এই জিনিসগুলো শুনতে শুনতে ইউজ টু। তো আলটিমেটলি সে কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড করা একটা ছেলে, তার আলটিমেটলি কোথাও চান্স হয় নাই, এটা হচ্ছে সত্য কথা। তো এখন বলতে পারেন কেন হয় নাই? একজন বোর্ড স্ট্যান্ডার্ড স্টুডেন্ট যে এইচএসসি এসএসসিতে ভালো ভালো রেজাল্ট করতেছে, জিপিএ 5, আপনাদের ভাষায় যারা গোল্ডেন বলেন, যদিও গোল্ডেনে প্লাস বলে কিছু নাই, শুধুই প্লাস বলবেন, এইগুলো পাইছে। সো তার কোথাও চান্স হয় নাই। মনে রাখবেন, একাডেমিক যে পড়াশোনা, এসএসসি এইচএসসি এইটা একটা বিষয়, এবং অ্যাডমিশন দুইটা দুই রকম বিষয়। কেন বিষয় আমি সেটা আপনাদেরকে বলি। প্রথম কথা মনে রাখবেন যে একাডেমিকে যারা ভালো করে, অ্যাডমিশন অবশ্যই ভালো স্টুডেন্ট অনেক চান্স হয়, কিন্তু দেখবেন অনেক স্টুডেন্ট এবং আপনার যে বন্ধু দেখবেন কিরে ওরে এখানে চান্স হয়ে গেল, ও তো চান্স পাওয়ার কথা ছিল না। আমার নিজের স্টুডেন্ট আমি পড়াইতাম, আমার ফার্স্টে পড়াশোনা করতেছে, এখন 3.9 সামথিং পাওয়া। আমি কখনো চিন্তাও করি নাই যে ও এত ভালো করবে। খোদার কসম করে বললাম, কসম কেটে কেউ মিথ্যা বলে না। তো আমি আপনাদের এই কথাগুলো বলাতেছি, একটু অনুপ্রেরণা মানে জুগাইতেছি। আচ্ছা, সো এইটা কেন হয় জানেন? আমি আপনাকে বলি, আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, এইচএসসি পরীক্ষা, যখন যাচ্ছেন যার পাশে যখন গেটে ঢুকবেন, দেখবেন গেটের সাইডে দাঁড়ায় আছে, কিরে ওইটা তো রফিক, কিরে ওইটা তো শফিকের আব্বা দ্বারা আছে, কিরে ওইটা তো করিমের আম্মু। তাহলে যখন আপনি বোর্ডে যাবেন পরীক্ষা দিতে, আপনার নিকটস্থ যেই কলেজ সেখানে যা পরীক্ষা দেন। সাধারণত যেই কলেজে পড়াশোনা করেন ওই কলেজে তো আর পরীক্ষা নয়, এর নিকটস্থ অন্য কোনো কলেজে আপনি এইচএসসি পরীক্ষা দেন, এবং পরীক্ষায় ঢোকার সময় দেখেন যে চারপাশে দাঁড়াই আছে সবাই আপনার কোনো বন্ধুর পিতামাতা, সবাই চিনতেছেন। ওকে, যখন হলে ঢুকলেন তখন কি দেখলেন? ডানে বামে সামনে পিছনে, কিরে তোমার বন্ধু, এই যে রিয়া, ওই যে সাদিয়া, আমি বুঝাচ্ছি আপনাকে, সবাই কি আপনি চেনেন। কিন্তু অ্যাডমিশনে কি তাই? ছেলের বাসা দিনাজপুরে, পরীক্ষা দিতে গেছে ঢাকা শহরে ঢাবিতে, পরীক্ষার সিট পড়ছে কই? আজিমপুর ক্যান্টনমেন্ট। আমি বুঝাচ্ছি আপনাকে, নতুন পরিবেশ, ডানে তাকাবেন, ডানের ছেলেকেও চেনেন না, বামের ছেলেকেও চেনেন না। 1 ঘন্টার পরীক্ষা, 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাইতে হবে। কথা বুঝতেছেন? আমি আপনাকে বুঝাচ্ছি, পয়েন্টে নিয়ে আসতেছি। সো একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই ভিন্ন রকম। ওইখানকার পরিবেশ সম্পর্কে আপনার আইডিয়া আছে, ওইখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারতেছেন। অ্যাডমিশনে কি তাই না? 1 ঘন্টার পরীক্ষা, নতুন পরিবেশ। আমার কথাটা বোঝেন। এতগুলো কথা বলার একটাই কথা, যে গুচ্ছতে কিছু কিছু ভুল করলে আপনার অনেক ভালো স্টুডেন্ট, অনেক কিছু জানেন, কিন্তু আপনি আলটিমেটলি কিছুই না। কথা বুঝতে পারছেন? কিছু ভুলের কারণে জিনিসটা আরো সুন্দরভাবে বলা যায়। এই যে আমি কথা বলতেছি ক্যামেরার সামনে, আপনি নিজে একটু চেষ্টা করবেন যে ক্যামেরার সামনে কথা বলতে পারেন কিনা। অনেক স্টুডেন্ট আছে, অনেক নলেজ, অনেক জ্ঞান তার ব্রেনে, কিন্তু সেই জিনিসটা সে মানুষকে বলতে পারে না। আমি এই মাত্র 9টা 15 বাজে এখন ভিডিও করতেছি, হয়তো বা 10টার মধ্যে ইনশাল্লাহ আপলোড করে দেবো, তার আগে হয়ে যায়, কারণ ভিডিও এডিট করতে সময় লাগে না। আমি এই মাত্র টিউশনি করাই আসলাম। আমার অনেক বন্ধুরা আছে, আমার থেকে অনেক জানে, কিন্তু সে আসলে মানুষকে পড়াইতে পারে না বা বুঝাইতে পারে না। তো মানুষকে বুঝানো একটা বিষয়, আর নিজে বোঝা একটা বিষয়। ক্যামেরার সামনে কথা বলা একটা বিষয়, ক্যামেরার সাইডে কথা বলা একটা বিষয়, অডিয়েন্সের সামনে কথা বলা একটা বিষয়, নিজে দাঁড়ায় দাঁড়ায় কথা বলা একটা বিষয়। তো অনেকগুলো বিষয় আছে। একইভাবে অ্যাডমিশন জিনিসটাও 1 ঘন্টার পরীক্ষা, 100টা এমসিকিউ। ওই পরিবেশ যখন দেখবেন ঢোকার সময়, হাই হাই এত মানুষ, রাস্তার দুই পাশ দিয়ে মানুষজন দেখবেন যে পড়াশোনা করতেছে, ওই দেখেই মানুষ অনেক ফিড হয়ে যায়। এটা হচ্ছে সত্য কথা। এগুলো দেখবেন নতুন পরিবেশ। আমি এই কারণে বারবার করে বলি, যত ইউনিভার্সিটি এগুলোই পরীক্ষা দেন, অনেক ইউনিভার্সিটিগুলো পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলে অভিজ্ঞতা বাড়ে, হ্যাঁ, অনেক ধরনের আপনার এক্সপিরিয়েন্স হবে। তো যাই হোক, এইগুলো বাদ দেন। তো আমরা বলি যে ভুলের কারণে আসলে সমস্যাটা হয়। তার আগে আরেকটা কথা বলি, না ভুলটা আগে বলি, তারপর আমরা শুরু করব। এই ভিডিওটা করার কথা ছিল আমার মাগরিবে, মানে প্রাইভেট পড়ানোর আগে ভিডিওটা করব, 3-4 বার করে কারেন্ট গেছে, এই কারণে করতে পারিনি। খুবই কষ্ট করে ভিডিও করি। দয়া করে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিলে মানুষের কাছে পৌঁছায়। ভিডিওটা অনেক মানুষ দেখতে পারে লাইক দিলে, 100 লাইক করলে অনেক মানুষ দেখে, তো একটু লাইক দিয়ে দিয়েন। আর যদি মন চায় সাবস্ক্রাইব করেন। আচ্ছা দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই আমি, হ্যাঁ, আপনাদের বড় হয়ে গেল, আচ্ছা যাই হোক সমস্যা নেই। এই কিছু ভুল, ঠিক আছে, এই ভুলগুলো আসলে করার কোনো মানেই হয় না। আচ্ছা, কয়টা দিছি আল্লাহ জানে। আচ্ছা দেখেন, 1 2 3 4 5 6 7 8 0 1 2 3 4 5 6 7, আচ্ছা 7ই থাক।
1 2 3 4 5 6 7। আচ্ছা ভাই, এইগুলো কেন লিখতেছি তাই না, এগুলো লেখার একটা কারণ আছে। আপনাদের ভুলগুলো আমি একটু সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। আপনি অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো কিছু পারেন, কিন্তু কিছু ভুলের কারণে আপনার খাতাটা বাদ চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা দেখলে আপনার তো অবশ্যই কাজে দিতে পারে, তাই না? আরও আছে, আরে করেই দিই দূর, পরে দুইটার জন্য হুদাই 8 9 8 9 8 9। আচ্ছা, তো আপনার যখন খাতাটা পাবেন, পরীক্ষার হলে ঢুকবেন, মনে রাখবেন পরীক্ষার হলে ঢুকে জাস্ট একটা কথা মনে রাখবেন, একটা কথা, যে এই জিনিসটা বাড়ি থেকে মনে রাখবেন, আমার মৃত্যু হবে, আমার কাল হাসরের ময়দান বা কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলা আমাকে উঠাবে, তাই না? তো আমার জীবনে যত গুনাহ, যত পাপ, যত ভালো কিছু, সবই তো আমাকে আমলনামায় ডাইন হাত বা বাম হাতে দিবে। আমার সব কিছু হবে, আমার জান্নাত জাহান্নাম সবই তো আল্লাহ তাআলা ফাইসালা করে রাখছে, রাখছে না? আচ্ছা, কালকে সকালে আমি বাঁচবো কিনা এটাও তো আল্লাহ তাআলা লিখে রাখছে, বা ভবিষ্যতে আমার কি হবে, আমি কি চাকরি পাবো না পাবো না, এসব আল্লাহ তাআলা সবই লিখে রাখছে। তারপর কিন্তু আমরা সামনের দিকে আগাই যে ভালো কোনো কিছু করার চেষ্টা করি। তো এই কথা বললাম এই কারণে যে সৃষ্টিকর্তা আমার জন্য কি হবে না হবে অলরেডি ফয়সালা করে রাখছে, আমরা চেষ্টা করে দেখতে পারি। তো পরীক্ষার আগে আপনি এই যে 4-5 দিন সময় আছে, মাইন্ড সেট আপ এরকম রাখবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা লিখে রাখলে আমার হবে, নাইলে হবে না। এই জিনিসটা জাস্ট পরীক্ষায় ঢুকায় খাতা যখন পাবেন, জাস্ট মাথায় আগে রিফ্রেশমেন্ট রাখবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা যদি লিখে রাখে হবে, নাইলে হবে না। এটার জন্য অনেক ভালো কিছু আছে। একটা ছেলে কমেন্ট করছে, ভাই আমার বই মনে হয় 100 বার শেষ করছি। আমি 100 বার শেষ করছি, ভিতরে আমি 100 বার করে আমি বইটা শেষ করছি। তো আমি আমার কোথাও চান্স হয় না, ও মনে হয় এবার সেকেন্ড টাইমার। কথা বুঝতে পারছেন? সেকেন্ড টাইমার। তো আমি ওকে জাস্ট কমেন্টে রিপ্লাই দিলাম যে আল্লাহ তাআলা আপনার এটা লিখে রাখেনি, সোজা কথা, তো আপনার হয় নাই, হয়তো বা এর চেয়ে ভালো কোনো কিছু লিখে রাখছে, সামনে এগ্রিকালচার আছে। আমার নিজেরই স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে 1865তম হয়েছিল 2022 সেশনে, হ্যাঁ 2022 সেশনে। তো ও ঢাকা ভার্সিটি পড়ে নেই, এখন বর্তমানে পড়াশোনা করতেছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটা ময়মনসিংহে অবস্থিত। ওর সঙ্গে আমি গতকাল রাতেও কথা হয়েছে। হ্যাঁ, তো ঢাকা ভার্সিটিতে পড়তে হবে বিষয়টা এমন না, এগ্রিকালচার পরীক্ষায় কিন্তু ঢাকা ভার্সিটির অনেক পড়ে। তো আপনাদের জন্য ভালো কোনো কিছু লিখে রাখছে। হ্যাঁ, এই জিনিসটা মাথার ভিতর আগে সেট আপ রাখবেন পরীক্ষায় ঢোকার সময়, যে হ্যাঁ সৃষ্টিকর্তা লিখে রাখছে, এটাই হবে। যদি না হয় কোনো সমস্যা নেই, 70,000 টাকা খরচ করে ফার্ম গেটা এসে কোচিং করছি, বাপ মার অনেক টাকা খরচ করছি, আল্লাহ এটাও লিখে রাখছিল। হ্যাঁ, তাহলে এই জিনিসটা যখন মাথায় সেট আপ রাখবেন, তখন যে রিফ্রেশমেন্ট কাজ করবে, তখন ঠান্ডা মাথায়। আচ্ছা, তো আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু রোল নাম্বার মনে হয় দিয়ে দিছে, 5 সংখ্যা না 6 সংখ্যা জানি না। তো রুল আছে ধরেন 1 9 7 0 5, এই যে রোল, এইভাবে আপনার রোলটা আছে। তো ফার্স্টে আপনি যে জিনিসটা করবেন, এই রোলটা আগে লিখবেন। লেখার পরে এই যে 1 আছে না, এরকম কিন্তু আপনাদের সব ঘর কাটা আছে। হ্যাঁ, এরকম করে ঘর কাটা, আপনারা জানেন, এগুলো আর না দিলাম। তো এই যে 1 আছে, প্রথমে এই জিনিসটা লিখে এই 1-এর এইখানে হালকা করে একটা ফুটা দিয়ে দিবেন একটু। এখানে কত আছে? 9, তার মানে এই যে 9 আছে, এই 9-এর একটু ফুটা দিয়ে দিলেন। এখানে 7 আছে, তার মানে হালকা একটু ফুটা করে দিবেন। 5, এই যে, তাহলে এইটুক যখন ফুটা করবেন, তখন আপনার দেখবেন এটার সঙ্গে একটু মিলাবেন, সময় পাবেন। আপনারা পরীক্ষায় ঢোকার আগে যখন এটা দিবে 10-15 মিনিট সময় পাবেন, এগুলো যখন পূরণ করবেন, এইভাবে পূরণ করবেন, এইভাবে যখন পূরণ করবেন দেখবেন আপনার ভুল হবে না। এইটা সাধারণত ভুল হয় না। ভুলটা হয় কই? এইবার আসেন, ভুলটা হয় আপনার এইখানে আপনার এরকম লেখা থাকবে। ওকে, জায়গাটা ছোট হয়ে গেল, দেখেন দেখেন এইখানে ফিজিক্স, এইখানে কেমিস্ট্রি, এই দুইটা আপনার অত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় মানে কি? অত্যাবশ্যকীয় মানে আপনার এটা দিতেই হবে, এটাকে স্কিপ করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, এইখানে আপনার থাকবে ম্যাথ, বায়োলজি, এখানে থাকবে বাংলা, আর এখানে থাকবে ইএনজি ইংলিশ। এই 4টার ভিতর আপনি যে দুইটা দিবেন, ওই দুইটা অবশ্যই টিক দিবেন। আমি আবার বলতেছি, এই ভুলটা অনেকে করে, এখানে টিক না দিলে ঝামেলা। তখন আপনি বাংলা দিবেন, আর দিবেন হচ্ছে বায়োলজি, বিআইও, বায়োলজি, বাংলার বায়োলজি। আচ্ছা ধরেন যা লিখছি, এই জিনিসটা পূরণ করতে হবে, পূরণ। আর এইখানে অনেক সময় এটা দেয় না, ঠিক আছে, অনেক সময় এটা কিন্তু দেয়। তাহলে এই জিনিসটা ভুল করলে কিন্তু আবার বিপদ পড়ে যাবেন। হ্যাঁ, তাহলে অবশ্যই আপনার রোল আর রেজিস্ট্রেশন যখন লিখবেন, উপরে যখন এটা লিখবেন আর এইভাবে পূরণ করবেন। পূরণ করার পর দেখবেন এখানে 1 যে আপনি দিচ্ছেন, তখন হ্যাঁ 1 ঠিক আছে, তখন ভালো করে এটা পূরণ করে দিলেন। এখানে যখন 9 আছে পূরণ করে দিলেন, এখানে যখন 0 আছে পূরণ করলেন। কথা ক্লিয়ার? তাহলে আপনার ভুলটা হবে না। অনেক স্টুডেন্ট আছে খাতা কিন্তু বাতিল হয়ে যায়। আপনি কিন্তু ভালো পরীক্ষা দিয়ে আসেন, হাততালি দিয়ে সাইড করে আসছেন, কিরে যখন খাতা দিচ্ছে আপনার রেজাল্ট 0 0। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে এই ভুলগুলো করবেন না। দ্বিতীয় নাম্বার এইটা। আর 3 নাম্বার, অনেক সময় দেখা যায় যে আপনাদের সেট কোড দেয়, সেট কোড দিলে ওইটা এইভাবে পূরণ করে ফেলবেন, আস্তে ধীরে এই জিনিসটা পূরণ করবেন।
ঠিক আছে, তাহলে এই ভুলগুলো করার এখন কোনো মানেই নাই। তো এইটা ছিল এই ভিডিওর মেইন কথা। তাহলে আপনি কি করবেন, আমি আবার বলতেছি, আপনাকে আবার সুন্দর করে বুঝাই একটু, যে আপনার মাইন্ড সেটআপটা অবশ্যই ঠিক রাখবেন। ওই যে বললাম পরীক্ষার হলে 1.5 লাখ পরীক্ষা দিচ্ছে, এটা তো আপনার ফ্যাক্ট না। আপনার পাইতে হবে 100-র মধ্যে 45 পাইলে বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটির একটা সিট ইনশিওর। এখন কোন ইউনিভার্সিটির কোনটা ইনশিওর এটা তো আমি বলতে পারি না, ওই বেগম রোকেয়ার হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনার টার্গেট 45 পাওয়া। বিগত 20, 21, 22, 23 আপনারা 4 নাম্বার ব্যাচ। বিগত 3 বছরে দেখা গিয়েছে 45 পাইলে 100% সিট ইনশিওর হয়েছে। কোনো বছরে দেখা গেছে 35 পাইও হয়েছে, প্রথম বছরে কাটমার্ক ছিল আরো কম, মুক্তিযোদ্ধা কোটা থাকলে তো 30ও হয়েছে। কথা বুঝছেন, এগুলো হচ্ছে সত্য কথা। আমি আবার বলতেছি, যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, যে হ্যাঁ কোনো উপকার আইছে, ভাইয়ের এই ভিডিও দেখে উপকার আছে, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা একটু ছাড়াই দিয়েন। আপনার এই ভিডিওটা দেখলে অনেক মানুষের এই ভুলগুলো যাতে না হয়, তাহলে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই কাইন্ডলি, আর একটু সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা, যে কোনো প্রয়োজনে কোনো কিছু এই সময়ে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি আটকে গেলে অবশ্যই আমাদের গ্রুপ আছে, গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিয়ে সলভ করে দেবো। হ্যাঁ, শেষ সময়ে যদি সাপোর্ট লাগে ইনশাল্লাহ, তবে তার বিনিময়ে অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, তো এই ছিল আপাতত কথা। আপনার এই টাইমে অবশ্যই আরও ভালো হয় যদি আপনি আপনার যে টেবিল আছে, টেবিলের উপরে লিখে রাখেন সুন্দর করে, যে সৃষ্টিকর্তা আমার জন্য যতটুকু লিখে রাখছে সেইটুকু না পেয়ে আমি মৃত্যুবরণ করব না। ঠিক আছে, তাহলে ওইটা আপনি অবশ্যই পাবেন। আর সৃষ্টিকর্তার কথা সবসময় স্মরণ করবেন প্রত্যেকটা সময়ে, কারণ আমরা আসলে আমাদের ভালো বুঝি না। ঠিক আছে, বুঝে একমাত্র আল্লাহ তাআলা। তো তার আসলে কি বলবো, মানে তার উপর ভরসা ছাড়া আপনার কোনো ওয়ে নাই। আপনার কষ্ট হচ্ছে, 10 জন মানুষকে বললে কষ্ট কমবে না, কখনোই কমবে না। এটা হচ্ছে রিয়েল এবং সত্য কথা। তো তার কাছে চাবেন, ঠিক আছে, জীবনে যাই হোক। আর যদি কখনো দেখেন যে আপনি একটা ভালো কাজ করছেন কিন্তু খুবই প্রতারিত হয়েছেন, ভালো কাজ করছেন কিন্তু মানুষ আপনাকে ভুল বুঝতেছে, হতাশ হয়েন না। এটাও একটা পরীক্ষা আল্লাহ আপনার নিচ্ছে। ভালো মানুষের অনেক বেশি পরীক্ষা নেয়। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সবকিছু বুঝা তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করি, হয়তো বা শেষটা অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম।